একদিকে রয়েছে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, তো অন্যদিকে রয়েছে ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার। এই দুজনের মধ্যে কে সেরা, এটা নিয়ে তর্ক বিতর্ক লেগেই থাকে। কেউ বলে মার্টিনেজ সেরা, আবার কেউ বলে অ্যালিসন সেরা। তো আজকে আপনাদের জানাবো এদের মধ্যে কে সেরা। তার আগে আপনি যদি এই দুই ফুটবলারকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্টসে অবশ্যই লিখে যাবেন আপনি কার ফ্যান। আপনি সব খুলে বলুন। প্রথমে আমরা দেখে নিব ধন সম্পদের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে। গুগলের তথ্য মতে অ্যালিসন বেকারের বর্তমান সম্পদের পরিমাণ 50 মিলিয়ন US ডলার, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 500 কোটি টাকা। অন্যদিকে বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের বর্তমান সম্পদের পরিমাণ 40 মিলিয়ন US ডলার, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 400 কোটি টাকা। এখন আমরা দুজনের ব্যক্তিগত কিছু তথ্য জেনে নিব। প্রথমে জেনে নিব অ্যালিসন সম্পর্কে। অ্যালিসনের পুরো নাম অ্যালিসন রামসেস বেকার। তিনি 1992 সালে ব্রাজিলে জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তার বর্তমান বয়স 31 বছর। তিনি প্রথম আন্ডার-17 খেলেন 2009 সালে এবং 2013 সালে প্রথমবারের মতো ব্রাজিলের হয়ে আন্ডার-20 খেলেন। আর 2017 সাল থেকে তিনি ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলছেন। তার পরিবারে আছেন তার স্ত্রী নাতালিয়া বেকার, তার বাবা অ্যাগস্টিন হো বেকার ও তার মা মাগালিলিনো ডিসুজা বেকার, তার মেয়ে হেলিনা বেকার ও তার ছেলে রাফেল বেকার। এবার আমরা জানবো এমিলিয়ানো মার্টিনেজ সম্পর্কে। তার পুরো নাম ডেমিয়ান এমিলিয়ানো মার্টিনেজ রোমেরো। তিনি 1992 সালে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তার বর্তমান বয়স 31 বছর। তার বাবার নাম আলমার্তো মার্টিনেজ ও তার মায়ের নাম সুজোনা মার্টিনেজ। মার্টিনেজের জন্ম হয় খুবই গরিব একটা পরিবারে। সে খুব পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছেন। প্রথমে তিনি খেলতেন আর্সেনাল ক্লাবের হয়ে, এরপর তিনি অ্যাস্টন ভিলা ক্লাবের হয়ে খেলা শুরু করেন। এর আগেও আর্জেন্টিনা দলে অনেক গোলকিপার এসেছে, কিন্তু মার্টিনেজের মতো এত ভালো পেনাল্টি সেভ কেউই করতে পারে না। সঠিক বলেছেন। ফিফা বিশ্বকাপ জিততে তার ভূমিকা ছিল অপরিসীম। এমির পরিবারে রয়েছে তার স্ত্রী মন্টিয়া মার্টিনেজ ও তার ছেলে সান্টিয়া মিয়ালিনো মার্টিনেজ। এবার আমরা দেখব এই দুজনের গাড়ির কালেকশনগুলি। অ্যালিসন বেকারের কালেকশনে রয়েছে অডি Q7, আরও রয়েছে রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি, যার মূল্য 4 কোটি টাকা, যেটি অনেক সুপারস্টাররা ব্যবহার করে থাকে। এবার দেখব মার্টিনেজ কি কি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করেন। তার কালেকশনে রয়েছে ফেরারি 488 GTB, যার মূল্য প্রায় 4 কোটি টাকা। আরও রয়েছে BMW i8, যেটি BMW ব্র্যান্ডের অন্যতম একটা সেরা গাড়ি, যার দাম প্রায় 5 কোটি টাকা, যেটি নেট দুনিয়ায় অন্যতম একটি বিলাসবহুল গাড়ি। এখন আলোচনা করব তাদের বাড়ি নিয়ে। মার্টিনেজের জন্ম আর্জেন্টিনায় হলেও সে এখন থাকে ইউনাইটেড কিংডমে। লন্ডনে রয়েছে তার একটি বিলাসবহুল বাড়ি, যে বাড়িতে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। এবার আমরা দেখে নিব অ্যালিসন বেকারের বাড়ি। তার ব্রাজিলে রয়েছে একটি বিলাসবহুল বাড়ি, এছাড়াও লন্ডনেও তার একটি বাড়ি রয়েছে। এবার দেখব পারফরমেন্সের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে। একজন গোলকিপার হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে উচ্চতা। যার উচ্চতা যত বেশি, গোল আটকানোর জন্য সে তত বেশি সুবিধা পেয়ে থাকে। মার্টিনেজের উচ্চতা 6 ফিট 5 ইঞ্চি, তো অ্যালিসন বেকারের উচ্চতা 6 ফিট 3 ইঞ্চি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরা দুজনেই খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে। এমিলিয়ানো মার্টিনেজ খেলেন অ্যাস্টন ভিলার হয়ে, আর অ্যালিসন খেলেন লিভারপুলের হয়ে। এরা দুজনেই ক্লাব ফুটবলে 8টি করে হলুদ কার্ড ও 1টি করে পেয়েছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসনের রয়েছে 1টি গোল, কিন্তু মার্টিনেজের কোনো আন্তর্জাতিক গোল নেই। এমি তার ক্যারিয়ারে একবার অ্যাস্টন ভিলার হয়ে সেরা গোলকিপার হয়েছেন। কোপা আমেরিকায় গোল্ডেন গ্লাভ জিতেছেন। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হলো তিনি ফিফা বিশ্বকাপের গোল্ডেন গ্লাভ জিতেছেন। অন্যদিকে অ্যালিসন বেকার 2018 সালে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল্ডেন গ্লাভ জিতেছেন। 2019 সালেও হয়েছেন সেরা গোলকিপার। এবার আমরা দেখব এদের মধ্যে কে তার দলকে কয়টি ট্রফি জিতিয়েছেন। মার্টিনেজ তার ক্লাব এবং জাতীয় দলকে এখন অবধি 7টি ট্রফি জিতিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল 2022 সালের ফিফা বিশ্বকাপ ট্রফি। অন্যদিকে অ্যালিসন বেকার তার ক্লাব এবং জাতীয় দলকে 5টি ট্রফি জিতিয়েছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে এদের মধ্যে কে সেরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।